এই হর্স ট্রেডিং তো ছিল না পশ্চিম বাংলায়। কোনোদিন রাজ্যসভার নির্বাচনে অন্য রাজ্যে হতো, ঝাড়খণ্ডে আমরা দেখেছি। ঝাড়খণ্ডে এখনো সেটা নিয়ে তদন্ত চলছে যে টাকা, এমএলএদের টাকা নিয়ে ভোট কেনা। আর এখানেও ঠিক তাই, পশ্চিম বাংলাতে তৃণমূল আজকে সেই ধরনের, পশ্চিম বাংলাতেও সেই পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রলোভন দিয়ে জেতার জন্য, এটা গণতন্ত্রের পক্ষে, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের পক্ষে খুবই কলঙ্কময় কাম হচ্ছে এটা। পশ্চিম বাংলায় যেটা হচ্ছে, বিধানসভার বিধায়কদের তাদের কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে মন্ত্রীর বাড়িতে ছিল কাল রাত্রে। এ ঘটনা পশ্চিম বাংলা আমরা দেখিনি, কোনোদিন হয়নি। 34 বছরে তো বামফ্রন্টের জামানায় এ ধরনের জোর করে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে প্রলোভন দিয়ে টাকা দিয়ে হর্স ট্রেডিং করা, এমএলএদের কেনা, গরু ছাগল যেমন কেনা হয় ঠিক এমএলএরা এই ধরনের বিক্রি হচ্ছে, এটা পশ্চিম বাংলায় ছিল না। পশ্চিম বাংলায় কোনোদিন ক্রস ভোটিং হয়নি, কোনোদিন হয়নি। কংগ্রেসে আমলেও হয়নি, বামফ্রন্টের আমলেও হয়নি। তৃণমূলের আমলে ক্রস ভোটিং হচ্ছে। তার মানে অসৎ উপায় এমএলএদের ভোট দিতে নিয়ে আসা হচ্ছে। যারা করছেন তারাও এর জন্য দায়ী, যারা দিচ্ছেন তারাও এর জন্য দায়ী। সবটা মিলিয়ে এটা খুব দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলায় দুটোই পাগল হয়ে গেছে, একটা প্রদীপ ভট্টাচার্য পাগল হয়েছে আর একটা সূর্যকান্ত পাসওয়ান। দুটোরই ওদের রাঁচিতে জায়গা করা উচিত। যাদের দলের কোনো অস্তিত্ব নেই, সারা বাংলায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, সবাই কংগ্রেসের প্রতি বিরক্ত, এইটুকু জায়গাটা বুঝতে পারছে না। আজকে যে কংগ্রেসে এত করাপশন, যে কংগ্রেসে কোনো গণতন্ত্র নেই, যে পশ্চিমবাংলায় কংগ্রেস কোনো কাজ করে না, সেখান থেকে যদি তার এমএলএরা বেরিয়ে চলে আসে, এটা তো কোনো মানে কথাটা না। তাদের টিএমসিকে তো দোষ দিলে হবে না। আর যে করাপশন সিপিএম করেছে, যে অন্যায় দুর্নীতি মারপিট পশ্চিমবাংলা করেছে, সিপিএম আর কোনোদিন ফিরে আসতে পারে। তাই যে সমস্ত মানুষ মনে করে যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাবে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে।